আজ ওখানে কি? এই দেখো। এটা তো গ্যাস বিল, এটা ইলেকট্রিসিটি বিল, এটা আবার কি? হ্যাঁ আল্লাহ, এটা কি দেখি। এটা জানি না, জীবনে কখনো এরকম কিছু দেখিনি। আচ্ছা পরে দেখে নেবো, এখন আমাকে যেতে হবে। আচ্ছা এগুলো দিয়ে যাও, আর আমার বিস্কিট ভুলবা না কিন্তু। আচ্ছা। কেমন আছো আইলা? হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? ভালো ভালো। বসুন আন্টি। না না বসবো না, আজকে আমার খুবই তাড়াতাড়ি। তোমার সাথে একটা কাজে আমি এসেছি। আচ্ছা বলুন। আমার না আজকে সকালে পোস্টম্যানটা এটা দিয়ে গেছে পোস্ট অফিস থেকে। এখন তোমার আঙ্কেল কি মনে করেছে জানো? মনে করেছে একটা প্রাইজ জিতেছে উনি, অথবা একটা স্ক্র্যাচ কার্ড। কিন্তু আমি ওই পোস্ট অফিসের গীতার কাছে গিয়েছিলাম, ও আমাকে বলছে এটা নাকি কোনো ডাক্তারি জিনিস। হ্যাঁ আন্টি, কয়েক মাস ধরে কিছু লোক এটা নিয়ে আমার কাছে আসছেন। এটা পাকস্থলী ক্যান্সার পরীক্ষার সামগ্রী। এটা এনএইচএস এর বাউল ক্যান্সার কর্মসূচির একটা অংশ। হায় আল্লাহ, ক্যান্সার! চিন্তা করবেন না আন্টি, আগে বাগে ধরা পড়লে এই ক্যান্সার সারানো যায়, আর সেই জন্যই এই কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। এই স্ক্রিনিং শব্দের মানে কি? স্ক্রিনিং মানে শরীরের ভিতর পরীক্ষা করা, ভিতরে সব কিছু ঠিক আছে কিনা দেখা। আমাদের সকলের ভিতরে এখন হয়তো তখন একটা না একটা সমস্যা থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। দেখুন, এটা 7 বছরের বেশি বয়সের লোকের কাছে পাঠানো হচ্ছে, কারণ 7 বছরের লোকের বাউল বা পাকস্থলী ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্ক্রিনিং সেন্টার সরাসরি কিট পাঠিয়ে থাকে, জিপি পাঠায় না। এটা নিয়ে নিজ ঘরে পরীক্ষা করবেন, স্ক্রিনিং সেন্টারে পাঠিয়ে দেবেন, পরীক্ষার ফলাফল বেশ জলদি পেয়ে যাবেন। তাহলে আমি কি জিপির সাথে যোগাযোগ করতে হবে এটার ফলাফলের জন্য? না না না, এই পরীক্ষার সাথে জিপির কোনো সম্পর্ক নাই। স্ক্রিনিং প্রোগ্রামের সবচেয়ে ভালো দিকটা হলো, আল্লাহ না করুন আপনার একটা কিছু হয় এবং তা আগে বাগে ধরা পড়ে, তবে সহজে তা সারানো যায়। আর কোনো কিছু ধরা না পড়লে মনে শান্তি পাবেন। আমার তো 60 বছর হতে 2-1 বছর বাকি আছে। হ্যাঁ। তাহলে আমাকে কি কি লক্ষণ খুঁজতে হবে? আন্টি, পায়খানা বা মলের সাথে রক্ত থাকলে, বা এক নাগারে 3-4 সপ্তাহ আপনার পায়খানার অভ্যাস পরিবর্তন দেখা দিলে, বা এক নাগারে 3-4 সপ্তাহ আপনার থাকলে, বা আপনার পেটের ভিতরে গোটা বা চাকা দেখা দিলে জিপির সাথে দেখা করবেন। এর মানে কিন্তু না আপনার বাউল ক্যান্সার হয়েছে, তবে এর মানে আপনার বাড়তি কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আইলা, বুঝলাম। তাহলে মা তুমি আমাকে এটার ব্যাপারে আরো কিছু বলতে পারো? এই যে আমার বিস্কিট এসে গেছে। তোমার মাথায় তো সবসময় বিস্কিটের চিন্তা, তাই না? তুমি জানো এটা কি? কি এটা? এইটা দিয়ে বাউল বা পাকস্থলী ক্যান্সার সেটা ধরা যায়। পাকস্থলী? আশ্চর্য, পাকস্থলীতেও ক্যান্সার হতে পারে? হ্যাঁ, বাউল বা পাকস্থলী কেন, শরীরের যে কোনো অংশে ক্যান্সার হতে পারে। তার মানে এটা দিয়ে পরীক্ষা করে বোঝা যাবে আমার হায়াত আর কদিন আছে, তাই না? তামাশা করো না তো। ক্যান্সার আগে ভাগে ধরা পড়লে সহজে সারানো যায়। তুমি জানো, আমি বাইরে যে অনেক লোকদেরকে জিজ্ঞাসা করছি এটা কি, শেষ পর্যন্ত কার কাছ থেকে জানতে পারছি জানো? কার কাছ থেকে? ওই যে আমাদের প্রতিবেশী নাজমা, ওনার মেয়ে আইলা, ও পিপল সেন্টারে কাজ করে লোকজনকে পরামর্শ দেয়। আচ্ছা, তাই নাকি? এইটা আসলে বেশিরভাগ করে ওই যে 60 বছরের উপরে বয়স্কদের পাঠানো হচ্ছে। সবকিছুর মধ্যে আমার বয়স টেনে আনতে হবে কেন তোমাকে? প্লিজ আমার কথা শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ছোট্ট কার্ড তোমার জীবন বাঁচাতে পারে। যত তাড়াতাড়ি পারো এই টেস্টটা করে ফেলো। আচ্ছা, এটা কি আমাকে একটু বুঝিয়ে বলো তো দেখি। এইটা পরীক্ষা, এটা মূল পরীক্ষা, তোমার ভিতরে সব মানে সবকিছু ঠিক আছে কিনা বোঝা যাবে। হ্যাঁ, কিন্তু এই কার্ডটা দিয়ে ভিতরে দেখবো কিভাবে? 1 মিনিট, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে ভিন্ন ভিন্ন দিনে পায়খানা মল নিয়ে এই বক্সগুলোকে পূরণ করতে হবে। প্রথমে একটা মল নিয়ে এখানে লিপ্ত করে দিবা, তারপর ভিন্ন জায়গা থেকে পায়খানার মল নিয়ে এই বক্সগুলো পূরণ করে দিবা। এই তো হয়ে গেল। কিন্তু কাছে কেমন নোংরা না? হ্যাঁ, তুমি কি হাত ধো না, হাত মুছো না? তারপর হাত না লাগলেও পারো একটা কাঠি দিয়ে বা ডিসপোজেবল গ্লাভস দিয়ে করতে পারো।
হ্যাঁ, তোমার বুদ্ধিটা তো খারাপ না। প্রথম পরীক্ষার দিন থেকে শুরু করে মোট 2 সপ্তাহ তোমাকে সর্বমোট 3টি কার্ডের সব বক্সগুলো পূরণ করতে হবে। 3টি আলাদা আলাদা দিনে করতেই হবে। প্রত্যেক বক্স তারিখ লিখবে, 3টি কার্ড শেষ হওয়ার পরে এনভেলপে ঢুকে পোস্ট করে দিবে। ঠিকানাও লিখতে হবে না, স্ট্যাম্পও লাগাতে হবে না, পোস্টিং ফ্রি। আচ্ছা, এটা 60 বছরের বেশি বয়সের লোকদের কেন করতে হবে বলো তো? কারণ 60 বছরের বেশি বয়সে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আগে ধরা পড়লে সহজে সারানো যায়। তা তো বুঝলাম, কিন্তু এসব পরীক্ষা করে লাভ কি? একসময় না একসময় মরতে তো হবেই। হ্যাঁ, তাই বলে চিকিৎসা থাকলে সেটা নিব না এমন কোনো কথা না তো। তোমার ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্স যেভাবে ওষুধ নাও সেভাবেই। মরণ তো একদিন আসবে, তো এমন তো কোনো কথা না যে মরণের প্রস্তুতি নিয়ে আমরা বসে থাকবো। হ্যাঁ, এখন তোমার কথা আমি বুঝতে পারছি। তুমি কাল সকালে টয়লেটে যেয়ে মলের প্রথম নমুনাটা নিয়ে নিবা, আর মনে রাখবা একটা পানিতে যেন না লাগে। কিন্তু টয়লেটে তো সবসময় পানি থাকে। টিস্যু পেপার অথবা কোনো বক্স ইউজ করবে। আরে, বুদ্ধিটা তো খারাপ না। পরে ফ্লাশ করে দিবে। হ্যাঁ, পরে টয়লেটে ফ্লাশ করে দিলাম। ঠিক বলেছ। কিন্তু 3 দিন ধরে এটা রাখবো কোথায়? সারা বাড়িতে গন্ধ করবে না? একটা ডিসপোজাল বক্সের মধ্যে কভার করে বাথরুমের ক্যাবিনেটে অথবা টয়লেটের পিছনে রেখে দিলা। ঠিক বলেছ, দাও আমাকে। তুমি ঠিক আছো তো? আমাকে একটা কলম দাও না। তোমার 3 নম্বরটি শেষ? হ্যাঁ, সব করা হয়েছে। খুব ভালো কথা, শীঘ্রই আমার পালা আসবে। শোনো, আমি একটু পরে বাইরে যাচ্ছি, আমি তোমার একটা পোস্ট করে দেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আজ আমার টেস্ট রেজাল্ট পেলাম। ওরা বলেছে আমার চিন্তার কোনো কারণ নেই। এখন আমি নিশ্চিন্ত। পরীক্ষাটি না করালে মনে এমন শান্তি পেতাম না। আর তুমি তো আমাদের সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পরীক্ষাটি করতে নেওয়ার জন্য তাগাদা দিচ্ছ। আমার বন্ধুদেরকেও আমি টেস্টটি করে নিতে তাগাদা দিচ্ছি। আপনিও করে নিন, বলা তো যায় না কখন কি হয়। পোস্টে কিটটি পাওয়ার সাথে সাথে আপনিও আপনার টেস্ট যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে যান www.cancerscreening.nhs.uk অথবা ফ্রি ফোন নাম্বারে কল করুন 0800 707 6060।